দর্শক, সম্প্রতি জাতীয় সংসদে চট্টগ্রামের এক জামাত নেতা তিনি দাবি করেছেন যে বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে বঙ্গবন্ধুর মুক্তি চেয়ে ওই সময় নাকি জামাত আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নাকি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত, যদিও জামাত যাকে ভাষা সৈনিক হিসেবে দাবি করে, জামাতের সাবেক আমির গোলাম আজম, তিনি এই নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুকে মুক্তির আন্দোলন হয়েছে, জামাত সেই আন্দোলন করেছে, গোলাম আজম সেটার নেতৃত্বে ছিলেন, গোলাম আজমের নাম সেখানে ছিল, এরকম দাবি সংসদে করা হয়েছে, যেটা অন রেকর্ড থাকবে সংসদের। এখন আলোচনা উঠেছে যে জামাত কি সত্যি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার জন্য বঙ্গবন্ধুর পক্ষে আন্দোলন করেছিল? গোলাম আজম কি আন্দোলন করেছিলেন? চলুন একটু ইতিহাস কি বলে, কিংবা রাজনৈতিক ইতিহাসবিদরা কিংবা রাজনীতিবিদরা কি বলছেন, কি মতামত দিচ্ছেন, এটা কতটুকু সত্য, ইতিহাসের ধারে কাছেও এরকম কোনো ঘটনার অস্তিত্ব আছে কিনা একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগরতলা ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধুর পক্ষে পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জামাত, বঙ্গবন্ধুকে মুক্তির জন্য আন্দোলন করেছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন গোলাম আজম, এরকম বক্তব্য সম্প্রতি সংসদে আমরা দেখেছি। সেই চট্টগ্রাম 15 আসনের জামাতের এমপি শাহজাহান চৌধুরী তিনি এই দাবি তুলেছেন। তার দাবি, শেখ মুজিবের মুক্তির জন্য ডেমোক্রেটিক অ্যাকশন কমিটিতে তৎকালীন জামাতের প্রতিনিধিত্ব ছিল। সেই কমিটির সেক্রেটারি ছিলেন গোলাম আজম। তখনকার জোটের আরেকটি সংগঠনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন প্রয়াত আব্দুস সামাদ আজাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে এই কথা তিনি বলেছেন। শাহজাহান চৌধুরীর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচনা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই অনেকে বিষয়টিকে বিচ্ছিন্নভাবে বিশ্লেষণ করছেন। আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য জামাত আন্দোলন করেছিল, কিংবা এটা কি সত্য হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা থাকতে পারে? জামাত বঙ্গবন্ধুর জন্য আন্দোলন করলো, সেই জামাত মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করলো, রাজাকার আলবদর বাহিনী তারা তৈরি করলো, সেই বাহিনীর বড় বড় নেতৃস্থানীয় জায়গায় জামাতের নেতাদের নাম দেখা গেল। এই ব্যাপারগুলো কি বিশ্বাসযোগ্য? ডাকসুর সাবেক ভিপি এবং প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবির, তিনি বলছেন যে এ ধরনের দাবি সম্পূর্ণ উদ্ভট। মুজাহিদুল ইসলাম সেলিম তার মতো রাজনীতিবিদ যখন বলেন যে এই ধরনের দাবি উদ্ভট, তখন বোধহয় আর যাচাই বাছাইয়ের দরকার পড়ে কিনা সেটা একটা বড় ব্যাপার। কারণ তিনি বলছেন, কারণ 1969 সালে ছাত্র সংগ্রাম পরিষদের এই আন্দোলনের মূল দাবি ছিল আইয়ুব খানের পদত্যাগ। এর সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবি ছিল। যে মামলার আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে একক কোনো দাবি নিয়ে আন্দোলন হয়নি। সেই আন্দোলনে অধ্যাপক মোজাফফের আহমেদ সহ অনেকেই ছিলেন, কিন্তু গোলাম আজমের নাম ছিল কিনা আমার কখনোই এই কথা জানা নেই, কিংবা ইতিহাসে আমি দেখিনি। তিনি এই দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছেন, অর্থাৎ বলছেন যে জামাত নেতার এই দাবি হাস্যকর। 11 দফা আন্দোলনে কি ছিল মূলত, যে আন্দোলনের কথা মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন? 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে 69 সালে 11 দফার ভিত্তিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন হয়। এর মধ্যে ছিল আওয়ামী লীগ, 6 দফাপন্থী, ন্যাপ, ওয়ালি খান গ্রুপ, জমিয়তি ওলামায়ে ইসলাম সহ 8টি রাজনৈতিক দল। উল্লেখযোগ্য দাবিগুলো ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার, কুখ্যাত বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স বাতিল, বঙ্গবন্ধুর 6 দফা অন্তর্ভুক্ত করা, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তি, ভোটাধিকার ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক বৈষম্য দূর করা, ব্যাংক, বিমা, পাট এবং ভারী শিল্প রাষ্ট্রীয়করণ, কৃষকের খাজনা ও কর হ্রাস এবং পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শ্রমিকের ন্যূনতম মজুরি ও ধর্মঘটের অধিকার দেয়া এবং এসইটিও সেন্টো চুক্তি থেকে বেরিয়ে আসা। জানা গেছে এই আন্দোলনের তীব্রতায় আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হন এবং 25 মার্চ 1969 সালে আইয়ুব খান নিজে পদত্যাগ করতেও বাধ্য হন।
সংসদে শাহজাহান চৌধুরী কি বলেছিলেন? 28 এপ্রিল তিনি বলছেন যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তখনকার জামাত ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য আন্দোলন করেছিল। শুধু আন্দোলন নয়, আমাদের সাবেক আমির আন্দোলনের নেতা, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের জন্য 48, 72, 76 সালে বক্তব্য দিয়েছিলেন। মানে মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধ বিরোধিতা করার পরে 72 এবং 76 সালেও বক্তব্য দিয়েছিলেন। তিনি বলছেন যে মানে মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন গোলাম আজম। এই তথ্য তিনি দিচ্ছেন। 1969 সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য জামাত আন্দোলন করেছে বা আর্থিক যোগান দিয়েছে শাহজাহান চৌধুরীর এমন দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধরনের কোনো তথ্য ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তৎকালীন ডেমোক্রেটিক অ্যাকশন কমিটিতে 8টি দলের প্রতিনিধির মধ্যে তৎকালীন পাকিস্তান জামাতের 8টি দলের যে প্রতিনিধি ছিল সেই মানে প্রতিনিধির মধ্যে পাকিস্তান জামাতের ভারপ্রাপ্ত আমির মিয়া মোহাম্মদ তোফায়েলের নাম এক জায়গায় দেখা গেছে, তবে শাহজাহান চৌধুরীর মন্তব্য অনুযায়ী গোলাম আজমের নাম সেখানে দেখা যায়নি। তার মানে তার এই দাবি পুরোটা, যে কারণে তিনি দাবি করেছেন সেই দাবি পুরোটাই মিথ্যা। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলছেন, জামাত শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে আন্দোলন করেছে তা আমি প্রথম শুনলাম। অর্থাৎ এই ধরনের কথা তিনি প্রথম শুনলেন। নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না বলেন, জামাতের এই দাবির ব্যাপারে আমার জানা নেই, এটা আমি জানি না। অর্থাৎ রাজনীতিবিদ যারা রাজনীতির ইতিহাস খুব ভালোভাবে জানেন, বিশেষ করে মুজাহিদুল ইসলাম সেলিমের যে বক্তব্য, সিপিবির নেতা, সাবেক প্রধান, তিনি যেটা বলছেন সেটা যদি আমলে নেওয়া যায় তাহলে শাহজাহান চৌধুরীর এই বক্তব্য কিংবা এই দাবি পুরোটাই হাস্যকর ব্যাপার। এখন প্রশ্ন উঠেছে, নতুন প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে জামাত সংসদে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধুর হয়ে আন্দোলন করেছিল তারা পাকিস্তানের বিরুদ্ধে, এই প্রসঙ্গ উত্থাপন করলেন কেন? এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? সংসদের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করার জন্যই কি এটা বলা হয়েছে? সাম্প্রতিক সময়ে বিএনপির এবং বিএনপির মিত্রদের যেরকম আক্রমণের শিকার হচ্ছে জামাত, বিশেষ করে যুদ্ধাপরাধ ইস্যুতে, সেই ইস্যুটা একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কি তিনি মনোযোগটাকে ডাইভার্ট করার একটা চেষ্টা করলেন? এই প্রশ্নগুলো প্রাসঙ্গিকভাবে উঠছে। তবে অবশ্যই ইতিহাসের যারা বড় বড় রথী মহারথী তাদের এই ব্যাপারে কথা বলা উচিত যে সত্যি সত্যি আগরতলা ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধুর পক্ষে কিংবা সেই সময়ের শেখ মুজিবুর রহমানের পক্ষে কোনো আন্দোলন করেছিল কিনা জামাত, যার নেতৃত্ব গোলাম আজম দিয়েছিলেন। দর্শক, আপনার কি মনে হয়, এটা কি সত্য নাকি সত্যের মানে মিথ্যার অপলাপ, কিংবা অন্য কোনো ভাষায় আপনি এটাকে সংজ্ঞায়িত করতে পারেন কিনা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।